বাবা প্লিজ এই বাচ্চাটাকে তুমি মেরো না। একদম কথা বলবি না, চুপ কর দাঁড়াই থাক। তোর আগে থেকে 3 বোন রয়েছিস, আল্লাহ কেন আর একটা মেয়ে দিল? আমি এটা রাখতে পারবো না। বাবা তোমার আল্লাহর দোহাই লাগে বাচ্চাটাকে ছেড়ে দাও। আল্লাহ দোহাই দিলি তাই জানি মারলাম না, ওখানে রাখ, চল এখান থেকে। বাবা তাড়াতাড়ি চলো, ফজর নামাজের 5 মিনিট বাকি আছে। বাবা দাঁড়াও, কি হলো আবার? তুমি কি কিছু শুনতে পাচ্ছো? এজন্য কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে আওয়াজ আসছে, চলো তো। হ্যাঁ চলো। ওই যে ওই তো। আরে এই তো বাচ্চা। মাশাআল্লাহ, এত সুন্দর বাচ্চা কে রেখে গিয়েছে? তাই তো, এত সুন্দর বাচ্চা কে রেখে গিয়েছে? বাবা নিশ্চয়ই কোনো খারাপ মানুষ এই বাচ্চাটাকে রেখে গিয়েছে। সে হয়তো জানে না মেয়ে সন্তান আল্লাহর রহমত, এই জন্যই আমার নবীর ঘরে আল্লাহ তাআলা 4টি কন্যা সন্তান দিয়েছে। বাবা তাহলে এখন আমরা এই বাচ্চাটিকে কি করব? যে এই বাচ্চাটাকে ফেলে গেছে সে হয়তো জানে না রিজিকের মালিক আল্লাহ। এখন আমরা এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করব। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে থেকে আমিও একটি বোন পেয়ে গেলাম।